আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাকে অনেকে অনেকভাবে আপনার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তারপরে ইউটিউবে যেটাই হোক আমাকে অনেকভাবে নক করেছেন যে আবার ইভেন কি আমাকে ফোন করেছেন যে, "ভাইয়া আপনি কেন এখন ফেসবুকে নাই? আপনি ফেসবুকে আসবেন না কেন?" বা যাই হোক অনেকভাবেই আরকি প্রশ্ন করেছেন যে, "ভাই ফেসবুকে ভিডিও আপলোড করছেন না কেন? বা করলেও কম করতেছেন। আগে আমি সাধারণত রেগুলার ৬ থেকে ৭-৮ টা পোস্ট করতাম। কিন্তু এখন সাধারণত অত পোস্ট হয় না। মাত্র ১ থেকে ২ টা পোস্ট করি। ফেসবুকে যখন আমরা আসি, অনেক স্বপ্ন নিয়ে আসছি। আমাদের প্রত্যেকটা ভাই-বোন, তারপরে মা-বোনেরা যাই হোক সংসারে অনেক কাজ থাকে। তারা এই সংসারে কাজের ফাঁকে ফেসবুকে কাজ করে, আবার স্টার সেন্ডার এর সাথে যুক্ত হয়, আবার কনটেন্ট ক্রিয়েট করে। মূল কথা হচ্ছে ফেসবুকে তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। সবার একটা ইচ্ছা যে আমি যদি সংসারে কিছু একটা ইনকাম করতে পারি, মেয়েদের ইচ্ছা আরকি। আর পুরুষদের হচ্ছে যারা অনেকে আছে যে কনটেন্ট ক্রিয়েটরকে আপনার পেশা হিসাবে নিছে, আবার আপনার কাজের ফাঁকে নিছে। মনে করেন যে ওদের জন্য এটা একটা লস প্রজেক্ট। কারণ ফার্স্টে আমরা ভাবছিলাম যে এর ভিতরে অনেক ইনকাম হবে। কিন্তু আসলে এটা না। কিছু মানুষের জন্য কনটেন্ট ক্রিয়েটর রাইট। কিন্তু সবার জন্য কনটেন্ট ক্রিয়েটর না। কারণ আপনি যখন কনটেন্ট ক্রিয়েট করতে যাবেন, আপনার অবশ্যই একটা ভালো ফোন লাগবে, ভালো ক্যামেরা লাগবে, ভালো ডিভাইস লাগবে। সবকিছু মিলিয়ে আপনার ভালো হইতে হবে। তারপর হচ্ছে আপনি মানে একটা ভিডিও যখন বানাবেন, দেন আপনার একটা নির্দিষ্ট প্লেস লাগবে। অমুক জায়গা ভালো, দেখতে আকর্ষণীয়। যদি আপনার আশেপাশে ওরকম ডিভাইস না থাকে, ওরকম জায়গা না থাকে, সো আপনি তাহলে কিছুই করতে পারবেন না। কিন্তু যতই আপনি করেন বা অনেকে আছে যে আমার দেখা মতে আছে, নাম বলব না। অনেক পরিশ্রম করতেছে কিন্তু এখনো তারা মনিটাইজেশন পায় নাই। Facebook এর প্রতি অনেকে অনেক আপসেট যে ভাই আমাকে ফোন করে বলে যে, "ভাই আমি এত কষ্ট করতেছি কিন্তু কোনো মনিটাইজেশন পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করব?" আমি সাধারণত ওদেরকে একটাই কথা বলি যে, "ভাই যেগুলা মেটা Facebook এ আমাদের গাইডলাইন আছে, নিয়ম আছে যে কি কাজ করতে হয়, এই কাজ করতে হয়, ওইটা করতে হয়। ওগুলা নিয়ম ওগুলা একটু মেইনটেইন করে যদি আপনি কাজ করেন, আপনি সেক্ষেত্রে হয়তোবা আপনি মনিটাইজেশন পাবেন। আমি সাধারণত এরকম করে হচ্ছে বলে দেই। কিন্তু বাস্তব অর্থে তারা ওগুলা সব মেইনটেইন করতেছে। মেইনটেইন করার পরও কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না। সেক্ষেত্রে এই দায়ভারটা কে নিবে? এবং তারা তখন আমাকে বলে যে, "ভাই, আপনার কথা মতো আমি কাজ করতেছি কিন্তু মনিটাইজেশন পাই না।" আরে ভাই, আমি কি করব বলেন? আমিও তো আপনার মতো Facebook এ কাজ করি এবং Facebook এর গাইডলাইন যেটা সেটাই আপনাকে আমি বলছি যে, এভাবে কাজ করেন। ওই গাইডলাইন মেইনটেইন করেই আমি Facebook এ মনিটাইজেশন পাইছি, আর্নিং করছি কম, অল্প, বেশি যেটাই হোক। অল্প কিছু হইলেও আর্নিং করছি। আপনারাও সেম ভাবে কাজ করেন। আপনারাও আর্নিং করতে পারবেন। কিন্তু Facebook এর নজরে কবে আসবেন সেটা হচ্ছে মূল উপজীব্য, মূল দেখার বিষয়। কিন্তু অনেকের কাছে এটা একটা অধরা হয়ে থাকে। আমি নাম বলব না। সে অনেক পরিশ্রম করতেছে। প্রায় ২-৩ বছর যাবৎ Facebook এ কাজ করতেছে। আবার পেজেও কাজ করতেছে কিন্তু এখনো সে মনিটাইজেশন পায়নি। আমার খারাপও লাগে মাঝে মাঝে যে ভাই আপনি এখনো পান নাই, আসলে কি আর করা। আবার অনেকে আছে ভালো কনটেন্ট ক্রিয়েট করে। মনিটাইজেশন পাওয়ার উপায় কি? Facebook এ কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায় কি? এটা আমি আপনাকে বলে দেই। আবারও আমি রিপিট করি। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার মূল উপায় হচ্ছে আমি মানে আমার পক্ষ থেকে বলব আপনি আপনি ১০ টা লং ভিডিও ছাড়বেন। ১০ টা লং ভিডিও ১ মিনিটের হইতে হবে বা একটু বেশি না, রিলস ছাড়বেন ১ মিনিটের ১০ টা। রিলস সেটা হচ্ছে কমপক্ষে ৪৫ সেকেন্ড বা ১ মিনিটে ছাড়বেন ১০ টা। আর হচ্ছে ৫ টা হ্যাঁ, আর হচ্ছে ৫ থেকে ৬ টা ১০ মিনিটের লং ভিডিও ছাড়বেন। আর হচ্ছে ছবি ছাড়বেন। দেখবেন যে Facebook এ মোটামুটি ১৫ দিন বা ১ মাসে এরকম করে করেন। দেখবেন Facebook ইয়া করে দিবে। আর অবশ্যই আপনার যেকোনো একটা ভিডিও ভাইরাল হইতে হবে। এটা একটা সহজ একটা উপায় যে যদি ভিডিও ভাইরাল না হয় সেক্ষেত্রে কিন্তু Facebook থেকে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সহজে দেয় না। এটা আমি দেখছি। এটা আমি প্রমাণ দেখছি। এই কারণে বললাম যে অনেকে এভাবে পাইছে। আবার অনেকে আছে যে কাজও করে নাই, প্রোফাইল ফালায় রাখছে। Facebook তারে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমার একটা আপু আছে বুঝছেন? নাম বলব না। আপু আছে নাম বললে আবার মাইন্ড করতে পারে যে হচ্ছে ভাইয়া আমার নাম কেন বলল? উনি কাজ করে না। এখন আর কাজ করে না। Facebook এ প্রচুর পরিশ্রম করছে একটা সময়। তারপর আপসেট হইছে। আপসেটে আমাকে বলছে যে, "ভাইয়া আমি আর Facebook কাজ করব না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সহযোগিতা করছেন। কিন্তু আমি আশানুরূপ ফল পাই নাই।"
এর মানে কি বোঝায়? মানে আপুটা আমার সাথে কথা বলছে যে ভাইয়া আপনি আমাকে অনেক সাহায্য করছেন। আপনি অক্লান্ত পরিশ্রম করে আমাকে চেষ্টা করছেন। আমি যেন মনিটাইজেশন পাই। কিন্তু আমি পাই নাই। তাই ভাইয়া আজকে থেকে আমি ফেসবুকে কাজ করা বন্ধ করে দিলাম। আপনি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি বললাম, "আচ্ছা হ্যাঁ বোন ঠিক আছে। কারণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনার আইডি, আপনার জীবন, আপনার সবকিছু। এখানে আমি জাস্ট হেল্পিং হ্যান্ড। আমি আপনাকে সহযোগিতা করছি। আপনি আমার কাছে হেল্প চাইছেন। ফেসবুকে কিভাবে কাজ করতে হয়। আমি লাইভ করতাম। সেসব লাইভে উনি আসতো। উনার মতো আরো বহুত আপু, ভাই বোনেরা আসতো। আইসা এসে জিজ্ঞাসা করতো। আমি চেষ্টা করতাম সবাইকে সমানভাবেই দেখতে। এবং কিছু মানুষ আছে যারা হচ্ছে সলিউশন পাইছে, আবার সলিউশন পায় না। আচ্ছা যাই হোক, আমি প্রসঙ্গে আসি। ওই আপুটা একদিন দেখলাম যে সবাই গণহারে মনিটাইজেশন পাচ্ছে। সবাই। তারপর ওই আপুটাকে আমি ফোন দিলাম যে, "আপু আপনি একটু চেক করেন তো, আপনি মনিটাইজেশন পাইছেন কিনা?" বিশ্বাস করেন, আপুটা বলে, "না ভাইয়া আমি পাই নাই। আমি তাও চেক করে দেখি। আমি পাবো না, আমার কপালে নাই এটা।" তারপর আপুটা ঢুকলো। আপুটা ঢুকার পর দেখলো যে উনি কনটেন্ট মনিটাইজেশন পাইছে। উনি এত খুশি হইলো। আসলে একটা মানুষ যখন অক্লান্ত পরিশ্রম করে কোনো একটা বিষয়, সেটা হইতে পারে আপনার আপনার বাস্তব জীবনে কিছু কাজ, সেটা জব সেক্টর বা ফেসবুক প্ল্যাটফর্ম বা আদার্স যেটাই হোক। মানে যেই কাজে আপনার ডেডিকেশন থাকবে, যেই কাজে আপনার ডেডিকেশন আছে, সেই কাজে যদি আপনি সাফল্য অর্জন করেন, আপনার অবশ্যই সেটা ভালো লাগবে। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি একটা কথাই বলি, আমি এরকম বহুত মানুষ দেখছি যে যারা ফেসবুকে কাজ করতেছে কিন্তু মনিটাইজেশন পায় নাই, এদের মনে অনেক কষ্ট। এটা স্বাভাবিক। আবার যারা অল্পতেই পাইয়া গেছে, কোনো কাজই করে নাই, ফালায় রাখছে। দেখছি তারা মানে একদিন পোস্ট করছে, ২ দিন করে না, সপ্তাহে ২ টা পোস্ট করে। আবার এমনও আছে যে ১ সপ্তাহে ফেসবুকই ঢুকে না। ওদের ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন দিয়ে রাখছে। এটা কোনো কথা হইল বলেন? এই যে আমি যেমন চুপ করে আছি, সাইলেন্ট হয়ে যাই মাঝে মাঝে, এরকম আপনারাও সাইলেন্ট হয়ে যান যে ওরা কেমনে পাইলো? আসলে ফেসবুক চায় যে আপনি যখন একটা জায়গায় কাজ করেন, সেই কাজের আগ্রহটা বাড়াইতে। ফেসবুক আপনার কাজের আগ্রহটা বাড়ানোর জন্য সরি। ফেসবুক আপনার কাজের আগ্রহটা বাড়ানোর জন্যই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দেয়, যেন আপনি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে সুন্দর করে কাজ করেন। সুন্দর করে কাজ করেন। আর হচ্ছে আমি যেটা মনে করি, আমার একবার একটা ছোট্ট একটা ঘটনা বলি আমি। আমি ২০১৮ সালে, এটা আমার ব্যক্তিগত জীবন এবং আমিই বলি আমার লাইফে কি হইছে। তখন ২০১৮ সাল ২০১৮ সাল, হ্যাঁ, আমি তখন ফেসবুকে ইনস্ট্রিমে কাজ করি। চিন্তা করেন আজ থেকে ৮ বছর আগের কথা। আমি ফেসবুকে তখন ইনস্টিমেট একটাই আপনার চালু ছিল। মনে হচ্ছে মনিটাইজেশন ইনস্টিমেট। না ছিল কনটেন্ট মনিটাইজেশন, না ছিল রিলস, না ছিল ফটো, টেক্সটে কোনো ইনকাম নাই। খালি আপনি বড় ভিডিও ছাড়বেন। বড় ভিডিও ছাড়বেন, সেখান থেকে ফেসবুক আপনাকে টাকা দিবে। এরকম অপশন ছিল ইনস্টিমেট। আমি তখন ২০১৮ তে ইনস্টিমেটে কাজ করতাম। পাইতাম, আর্নিং পাইতাম না। তবুও কাজ করতাম। মানে হচ্ছে আপনার মানে কাজের ফাঁকে। আমি একটা হচ্ছে ব্যাংকে জব করতাম, সিটি ব্যাংকে জব করতাম। এই কাজের ফাঁকে ভিডিও ছাড়তাম। ভিডিও ছাড়ার প্রসঙ্গে হঠাৎ করে আমাদের দেশে যখন একটা মানে হচ্ছে এই যে আপনার আন্দোলন হইলো, ওই শেখ হাসিনার যেটা হইলো আরকি, ওই টাইপের না। আমি হচ্ছে আপনার ইন্ডিয়াতে একটা occurrence হয়েছিল। ওই যে মৌমিতা নামে একটা মেয়ের একটা occurrence হয়েছিল। ওটা নিয়ে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। ফেসবুকে একটা দিছিল। জাস্ট ওখান থেকে এডিট করে ছাড়ছিলাম। মানে আমি নিজে কোনো বানাইনি। মানে একটা মানে দেখেন আপনারা এই কাজটা ভুলেও করবেন না। ফেসবুক থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করে এডিট করছি, মিউজিক-টিউজিক ইয়া-টিয়া করে-টরে দেন আমি ছাড়ছি। এডিট করে ছাড়ছি। এডিট করে ছাড়ার পরে আমার ওই ভিডিওতে একটা ইস্যু চলে আসে। ইস্যু চলে আসে। আসলেই আমি এটা ভুল করছি। ফেসবুক কর্তৃপক্ষ যা করছে 100% রাইট। এখানে আমি রং। আমি স্বীকার করি। কারণ ফেসবুককে আমি কোনো হচ্ছে কটু মন্তব্য বা গা মাজা মানে ইয়া হচ্ছে গালাগালি করে লাভ নাই। কারণ যেটা ভুল সেটা আজীবন ভুল। কারণ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন এর মধ্যে আছে, কাউকে কোনো ছোট বা হচ্ছে কোনো হিংসাত্মক বা হচ্ছে কোনো কটু কথা এরকম টাইপের কথা বলা যাবে না। আর সর্বোপরি একটাই কথা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কাজ করবেন, কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবেন বা কোনো একটা জায়গায় বা অফিস আদালতে আপনি কাজ করবেন,
সেখানে হচ্ছে ওখানে কিছু গাইডলাইন থাকে, কোনো নিয়মকানুন থাকে। সেই নিয়মের বাইরে যদি আপনি করেন সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জন্য খারাপ হবে। আর আমি সেই কাজটা করছিলাম যে হচ্ছে নিয়মের বাইরে সেই কাজটা আমি করছিলাম যে আমি গাইডলাইনের বাইরে কিছু কাজ করছিলাম। তারপর Facebook আমাকে হচ্ছে পুরাপুরি ২০০০ সালে আপনার হচ্ছে ২২ সালে। না আপনার ২২ সালে না সরি আপনার ২৪ সালে। মানে আপনার ২৪ সালে মানে যাই হোক আপনার হচ্ছে আন্দোলন যেই বছর হইছিল, আপনার হচ্ছে ডিসেম্বরের দিকে। মনে হয় ২৪ এর দিকে মনে হয়। আমার ঠিক খেয়াল আসতেছে না। ২৩-২৪ যেটাই হোক আমার খেয়াল নাই। ওইদিকে আমার হচ্ছে এটা মনে আছে, মাসটা মনে আছে আমার নভেম্বর কি অক্টোবরে আমাকে পুরা আপনার মনিটাইজেশন নিয়ে নিছে। প্লাস পুরা লাল করে দিছে, প্রোফাইলে একটা ইস্যু ধরায় দিছে। ১ বছরের ইস্যু। যেটা আমি আপিল করছি, আপিল করেও কোনো লাভ হয় নাই। কারণ ওখানে লেখা ছিল বড় করে, "অ্যাকশন উই হ্যাভ টেকেন।" মানে যদি আপনি যতই আপিল করেন, লাভ হবে না। ওরা এটা ধরে নিছে যে আপনি এটা গাইডলাইনের বাইরে সর্বোচ্চ আপনি রুলস ব্রেক করছেন। এখন ওরা মনিটাইজেশন কেড়ে নিছে এবং ১ বছর আপনাকে শাস্তি দিছে। আমি কোনো কিছু আর্নিং করতে পারবো না। আমার অ্যাড অন রিলস থেকেও আমি আর্নিং করতে পারবো না। কিছুই করতে পারবো না। তখন আমি অ্যাড অন রিলস আমি সেটআপ পাইছিলাম। এরপরে আমি পুরাপুরি একবার অবস্থা খারাপ হয়ে গেল। দেন আমার সেটআপ নিয়ে গেল। একটা ইস্যু দিয়ে দিল। দেখেন কয়টা হইল? ফার্স্টে আমার সেটআপ নিয়ে গেল। তারপর হচ্ছে আমার মানে একটা ইস্যু ধরায় দিল। আপনার যেটা ১ বছর পর গেছে। আমি তখনও জানতাম না যে এই ইস্যুটা আমার ১ বছর থাকবে। সরি আমার একটু বসতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি জানতাম না যে এই ইস্যুটা আমার ১ বছর পর থাকবে। ১ বছর পর আমার ইস্যুটা যাবে এটা জানলে আমি মনে হয় তখন Facebook এ কাজই করতাম না। কিন্তু মোটামুটিভাবে আমি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার আপিল করার পর আমি বুঝতে পারছি যে এটা ১ বছরের আগে যাবে না ইস্যুটা। দেন আমি হচ্ছে একটা ডিসাইড করলাম, ঠিক আছে? যত যাই কিছু হোক আমি আমার চেষ্টা চালায় যাবো। আমি তখন ঢাকা থেকে নওগাঁ চলে গেলাম। নওগাঁ আমার শ্বশুরবাড়ি এলাকা। নওগাঁ শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে আমি মনে, মনে মানে অনেক ঘাটাঘাটি করে একা একাই, আমি কারো হেল্প নেই নাই। একমাত্র আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছে। আমি দৈনিক ৫ টা লাইভ করতাম। বিশ্বাস হয়? আমি জানি বিশ্বাস হইতেও পারে, আবার যারা আমার সাথে অ্যাটাচ ছিল, মানে সংযুক্ত ছিল, ওরা অবশ্যই বিশ্বাস করবে যে আমি দৈনিক ৫ টা লাইভ করতাম। আমি হচ্ছে কখন, কখন লাইভ করতাম বলবো? আচ্ছা শুনেন তাহলে। প্রতিদিন ভোরে উঠতাম, ফজর নামাজ পড়ে বের হইতাম। শেষ, একটা গেল। আপনার ৪০ মিনিটের লাইভ গেল। তারপরে নাস্তা করতাম, নাস্তা করে এসে লাইভ করতাম ৮ টার দিকে, গেল। তারপর আবার গোসলের আগে একটা লাইভ করতাম, গেল। তারপরে আবার ভর দুপুরে একটা লাইভ করতাম, গেল। তারপর বিকালে লাইভ করতাম, গেল। মানে কোনো, কোনো সময় বিকালে বা ভর দুপুরে বা সকালে মিস গেলে রাতে লাইভ করতাম। সেটা ১০ টাই হোক, ৮ টাই হোক বা কোথাও যাইতাম রিক্সার মধ্যে লাইভ ধরে রাখতাম রাতের বেলায়। এরকম দিনও আমি পার করছি। আপনারা কি কষ্ট করছেন বলেন? তারপরে এমন করতে, 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 করতে আমি মানে ২০২৫ সাল মনে হয়। না, এটা তো ২৬ সাল, হ্যাঁ। ২৪-২৩ সাল। আমি কন্টেন্ট মোটিভেশন পাইছি ২-৩ বছর হইছে। বুঝছেন? অনেকে তো এখন পাচ্ছেন। আমি ঠাস করে কন্টেন্ট মোটিভেশন পাইয়া যাই। মানে আন্দোলন যে বছর হইছে, যদি আন্দোলন ২০২২ সালে হয় কথার কথা, তাহলে ২০২৩ এ হচ্ছে আমি জানুয়ারিতে পাইছি। এখন আন্দোলন হইছে কত বছর মানে কত সালে এটা আমার ঠিক খেয়াল নাই। মানে আবার বলি আমি, যদি আন্দোলন ২০২২ এ হয়ে থাকে, তাহলে আমি ২০২৩ এর জানুয়ারিতে পাইছি, এরকম। তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম। ওকে ফাইন। কিন্তু এখানে একটা কথা আছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও আমি শুধু ফটোতে আর্নিং করতে পারি। আমাকে রিকমেন্ড একবারে নট রিকমেন্ড করে রাখছে। মানে আমার ফটোগুলা কোথাও রিকমেন্ড করবে না। তারপরে আমার অ্যাড অন রিলস থেকে কোনো আর্নিং নাই। তারপরে ১ বছর আমাকে ঝুলায় রাখলো, গেলাম। ১ বছর পার হওয়ার পর দেন আমি আপিল করলাম। দেখলাম আমার ইস্যুগুলো সব চলে গেল। এবার রিকমান্ডও ঠিক হয়ে গেল। নট রিকমেন্ড থেকে রিকমেন্ড, আলহামদুলিল্লাহ। কিন্তু অ্যাড অন রিলসটা আমার নট ইনকাম লেখা। আমি তারপরে করলাম যে এটা কি করব, কি করব, কি করব? এটা তো ঠিক হইল না। তখন আমি একটু বুদ্ধি করে বা পাকনামি করে যেটাই হোক, আপনারা যেটাই মনে করেন, আমি
ঢুকলাম হচ্ছে আপনার মেটা সাপোর্টে ঢুকলাম। মেটা সাপোর্টে ঢোকার পরে আমি দেখলাম যে একটু চ্যাট করে দেখি আর কোনো যদি ফায়দা হয়। কারণ আমি মানে কনটেন্ট মনিটাইজেশন পাইছি, রিলস থেকে ইনকাম করতে পারি না। কেমন লাগে এটা? সবাই একটা মানে এটা কি বলবে? ঢুকলাম। ঢুকার পরে আপনার আমি হচ্ছে স্বাভাবিক চ্যাট করতেছি। তারপরে আমি বললাম যে, "দেখেন আমার এরকম, এরকম সিচুয়েশন।" মানে পুরা ডিটেইলসটা আমি বললাম। তারপর বলার পর বলল, "আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে দেখতেছি।" বিশ্বাস করেন আমাকে ১০ মিনিট পর নক করে বলছে, "আমরা আপনার অ্যাড অন রিলস ঠিক করে দিছি।" আমি অবাক হয়ে গেলাম। মানে আল্লাহর রহমত ছিল আমার উপর। কোনো রকম ঝামেলা, কোনো রকম ফ্যাসাদ আমার এগুলা পোহাইতে হয়নি। ওরা সাথে, সাথে আমাকে অ্যাড অন রিলসটা আমাকে ওকে করে দিছে। আমি অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব? অবাক হওয়ার কথা না বলেন? ঠিক আছে। এরপর থেকে আমি হচ্ছে মানে মানে নিয়ত করলাম যে যারা এরকম সমস্যায় পড়ে আমি হেল্প করব। এবং অনেকেই বিশ্বাস করতে পারেন আমি এ পর্যন্ত শত, শত মানুষকে হেল্প করছি Facebook বিষয়ে। আমার যতটুকু জ্ঞান আছে। আমি যে সব জানতা অজানা, একটা কথা আছে না সব জানতার অজানা থাকবেই। আমি যে সব জানি তা না। আ আমি বলতে গেলে আমি কিছুই জানি না। কিন্তু আমার যতটুকু জ্ঞানের পরিধি আছে, আমার যতটুকু জ্ঞানের পরিসীমা আছে, আমি সেখান থেকে সবাইকে হেল্প করার চেষ্টা করছি। কিভাবে কাজ করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কি টাইপের পোস্ট করতে হয়, কিভাবে ক্যাপশন দিতে হয়, কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। মোটামুটি ধরে এমন কিছু আপু আছে, এমন কিছু ভাই আছে, আমি যাদেরকে ধরে শিখাইছি। কিন্তু সবচেয়ে দুঃখের কথা কি জানেন? 90% আপু আর ভাইয়েরাই আমারে ভুলে গেছে। হ্যাঁ, কিছু আপু আর ভাই আমাকে ভুলে নাই। কিন্তু অনেকে আছে আমাকে এখন গোনায় ধরে না, পাত্তাই দেয় না। আচ্ছা সমস্যা নাই। আমি হেল্প করছি একটা সময়। এখন পাত্তা দেক বা না দেক এটা ওদের ব্যাপার। কারণ আমি আমার সাধ্যমতো আমি ট্রাই করছি, হেল্প করছি। মানে এগুলো ভাবলে না খারাপ লাগে। কারণ আপনি যখন একটা বিষয়ে হেল্প করবেন, অবশ্যই চাইবেন যে মানে সেই মানুষটা আপনার প্রতি একটা কৃতজ্ঞ থাকুক। আচ্ছা, ওটা ব্যাপার না। ওটা মেনে নেওয়া যায়। আবার আচ্ছা যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। আচ্ছা পরবর্তীতে আমি যখন Facebook এ কাজ করতেছি, লাইভ করি। লাইভে কিছু জটিলতার সৃষ্টি হইলো। আমি ওগুলো এখানে শেয়ার না করি। তারপর স্টার দিয়ে লাইভ করলাম, লাভ হইল না। অনেকে আছে স্টার দিয়ে Facebook এ লাইভ করে কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব স্টার দিয়ে আপনারা কখনো লাইভ করবেন না। স্টার দিয়ে Facebook এ কখনো লাইভ করবেন না। এটা হচ্ছে আপনার নিজের জন্য ক্ষতি। যে ভুলটা আমি করছি। মানে এটা আমার জীবনের একটা ভুল। স্টার দিয়ে লাইভ করা। আমি আবারও বলতেছি কখনো কেউ স্টার দিয়ে লাইভ করবেন না। কারণ মানুষের আপনি যে কদিন স্টার দিতে পারবেন, এই কদিন আপনি ভালো থাকবেন। আর যখনই আপনি স্টার দিতে পারবেন না, আপনাকে কেউ গোনায় ধরবে না। কেউ আপনাকে গোনায় ধরবে না। এটা হচ্ছে বাস্তব উদাহরণ আমি নিজে। আমি ৩ থেকে ৪ মাস স্টার নিয়ে কাজ করছি। কমপক্ষে আপনার ৩-৪ মাসে ৳১০,০০,০০০ খরচ করছি স্টারের পিছনে। অনেকে অবাক হচ্ছেন? জি ভাই, আমি ৳১০,০০,০০০ স্টারে খরচ করছি। বিনিময়ে ৳১,০০,০০০ ও পাইনি। আচ্ছা যাই হোক, লস প্রজেক্ট। আমার ভুল ছিল। মানুষ ভুল থেকে শিখে। এরপর পুরোপুরি লাইভটা বন্ধ করে দিই। আরো কিছু কারণ ছিল লাইভ বন্ধ করার। আর এরপর থেকে নরমালভাবে কিছু গ্রুপ আছে, গ্রুপে আমি সংযুক্ত হই। সংযুক্ত একসাথে কাজ করি। কিন্তু Facebook এ নতুন নিয়ম করল যে গ্রুপে থাকা যাবে না। মানে গ্রুপে থাকা যাবে না, মানে শেয়ার-টেয়ার স্প্যামিং হয়ে যায়, কমেন্টের মানে অনেক কিছু জটিলতার কারণে আমি সেখান থেকেও লিভ নেই। এখন এরকম একটা সিচুয়েশন হইছে, আমি এখন Facebook এ পোস্ট করি, কারো পোস্টে কমেন্ট করি না। যারা আমাকে ভালোবাসে কমেন্ট করে বা আমি মনে করব আমাকে ভালোবেসে কমেন্ট করার দরকার নাই। যদি আমার কনটেন্ট ভালো হয় যদি আমার কনটেন্ট ভালো হয়, সেক্ষেত্রে আপনি আমার পোস্টে কমেন্টস করবেন। আমার পোস্টে কমেন্টস করতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। আমি সবসময় মনে করি যদি আপনি একটা কনটেন্ট ক্রিয়েট করেন, সেই কনটেন্টটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি আমার পোস্টে লাইক করতে পারেন বা কমেন্টস করতে পারেন বা একটু ভিউজ করলেন।
এটাই আমার ফাইনাল কথা। তাই এখন একা, একা পোস্ট করি। একা, একাই একটা বা হচ্ছে দৈনিক ১টা বা ২টা পোস্ট করি ওয়াইফকে নিয়ে। আর YouTube এ চাচ্ছি একটা চ্যানেল খুলতে। কারণ Facebook এ অনেক হিংসা আছে, অনেক ভালোবাসাও আছে। সর্বোপরি আমি হচ্ছে ভালোবাসাও পাইছি, অনেক হিংসাও পাইছি, আবার অনেক প্রতারণার শিকারও হইছি। আবার অনেকেও দেখছি যে প্রতারণার শিকার হইছে, খারাপও লাগছে। অনেকের আইডি চলে গেছে, একজন একজনকে ইস্যু দেয়, রিপোর্ট মারে। ভাই আমরা তো কেউ কারো ক্ষতি করি নাই। সবাই কাজ করতে আসছি, কাজ করি। আচ্ছা আমার এরকম হয় নাই। কিন্তু আমার অনেক ভাই-বোনের দেখছি এরকম প্রবলেম হইছে। তাই ভাবলাম Facebook থেকে যতটা আড়ালে থাকা যায়, সবার সামনে আর প্রকাশিত না হই, সবার সামনে আর না আসি। তাই আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসে, ওরা সবসময় থাকবেই আমার পাশে। এটা আমি বিশ্বাস করি। এইজন্য আমি আর Facebook এ ওরকমভাবে কারো পোস্টেও যাই না, বেশি কমেন্টসও করি না, বেশি পোস্টও করি না। সর্বোচ্চ ২ টা। অনেকে অবাক হয়। আগে এরকম হইতো জানেন? সকালে ঘুম থেকে দেরি করে উঠছি, আল্লাহ Facebook এ কেন পোস্ট করলাম না? তারপর সকাল একটা নাস্তার সময় ৯ টার দিকে তখন আমি বললাম, আল্লাহ ব্রেকফাস্টের জিনিসটা যদি আমি পোস্ট না করি তাহলে কিভাবে হবে? তারপর আবার ১২ টার দিকে আল্লাহ দেখি শুভ দুপুরে একটা পোস্ট করি। দুপুরবেলা পোস্ট না করলে কেমন হবে? তারপর দুপুর ২ টার সময় যে খাবারটা খাইতাম সেই খাবারের ছবিটা পোস্ট করতাম। তারপরে আবার বিকালে যখন বাইরে বের হইতাম ছবি দিতাম। আবার সন্ধ্যার সময় দিতাম, রাতে দিতাম, আবার ১১ র সময় দিতাম, আবার মাঝরাতে দিতাম। মানে ফেসবুকে মোটামুটিভাবে প্রতিদিন আমি ৭ থেকে ৮ টা পোস্ট করতাম। আর সেই মানুষটা এখন কি হয়ে গেছি মাত্র ২ টা পোস্ট করি। কেন এখন বুঝতে পারছেন? মোটামুটি সবার মনে একটা ধারণা হয়ে গেছে যে কেন আমি ফেসবুকে মাত্র এত কম পোস্ট করি। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওতে অনেক কিছু বললাম। আমার সবগুলা মনের কথা। এখন কি আর করা, আর কিছু বলার নাই। আমি ভাবলাম যে আসি একটু গল্প করি। এই যে যেমন আজকে একটা আমি পোস্ট করছি, কোনো লাইক কমেন্টই নাই। কারণ কি জানেন? কারণ আমি কারো পোস্টে লাইক কমেন্টস করি না। আসলে দেওয়া নেওয়া বিষয়টা কি ফেসবুকে যদি আপনি যত দেওয়া নেওয়া করবেন তত আপনার লাইক কমেন্ট বাড়বে। কিন্তু সেক্ষেত্রে কি আপনি মানে কখনো কিছু করতে পারবেন না। কারণ ফেসবুক যদি আপনাকে টান না দেয় সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলব যে ফেসবুকে কাজ করেন, অর্গানিক ভাবে কাজ করেন। মানুষের উপর ভরসা হয়ে কাজ করেন না। কনটেন্ট ভালো করেন, কনটেন্ট জোরদার করেন, সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন। এছাড়া আর কিছুই না। জানি অনেকের অনেক খারাপ লাগবে। অনেকের খারাপ লাগবে যে ভাই এগুলা কি বলল? আসলে ভাই রাগ থেকে বলল নাকি আক্ষেপ থেকে বলল নাকি খারাপ লাগা থেকে বলল? মানে আসলে আমি কোনো রাগ থেকেও বলি নাই, আক্ষেপ থেকেও বলি নাই, খারাপ লাগা থেকে আমি বলি নাই। এটা আমার বাস্তবতা। বাস্তবতার শিকার হইছি কিছু। এইজন্য আমি এরকম টাইপের মানে একটা ডিসিশন নিতে বাধ্য হইছি। পুরোপুরি একা হয়ে গেছি। এখন আমি আর কারো সাথেই নাই। কারো সাথেই নাই। কোনো গ্রুপেও নাই, কিচ্ছু নাই। আমি কারো সাথেই নাই। আর এই সিদ্ধান্তটা একমাত্র আমার একান্ত নেওয়ার। কারণ ফেসবুকে মানে যত আপনি একা থাকবেন, আপনি তত মানুষের কাছে হাইলাইটস কম হবেন। আর যত বেশি হাইলাইটস হবেন, আপনি অত বেশি আপনার আইডি নিয়ে প্রবলেম থাকবে। ইস্যু দিবে, আপনাকে রিপোর্ট দিবে। লাইভ করলে আপনি মানুষের হিংসার একটা শিকার হবেন। সবকিছু মিলে ভাই আমি চাই মানে একটা নিরাপদে থাকতে, সেফটি থাকতে। কারণ সবারই ফ্যামিলি আছে, সবারই মানুষের একটা জীবন আছে। ফেসবুকের বাইরেও তো একটা মানুষের জীবন থাকে। সেই জীবনটা হয়তো আমারও আছে, আপনারও আছে। কিন্তু আমি চাই না যে ফেসবুকের কারণে আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু হোক। সো সবকিছু সিদ্ধান্ত নিয়েই আমি এই প্ল্যাটফর্ম থেকে সবার কাছ থেকে বিদায় নিছি। ফেসবুকে পোস্ট করি। ফেসবুকে পোস্ট করি ২ টা করে।
কিন্তু কারো পোস্টে যাই না, কমেন্টস করি না, শুধুমাত্র এই জন্যই। কিন্তু আমি আপনাদেরকে ভাই বোনদের সাজেস্ট করব প্রোফাইলে কাজ না করে পেজে কাজ করবেন। আমি আসলে অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি এই কথা বলতেছেন কিন্তু আপনি নিজেই তো প্রোফাইলে কাজ করছেন। আসলে আমার যখন ফেসবুকে কাজ করা শুরু করি তখন আমার প্রোফাইলে ফলোয়ার ছিল ৪৫,০০০। আমার উচিত ছিল তখন নতুন একটা পেজ খোলা, তারপর কাজ শুরু করা। কিন্তু আমি ওই যে এটাও আমি ভুল করছি যে ৪৫,০০০ থেকে আমি শূন্য হয়ে যাবে। সো ওই ৪৫,০০০ থেকেই শুরু করি। সবাই যেহেতু আছে কিন্তু আমার একটা জিনিস ভুল ছিল। এই ৪৫,০০০ পরিবারের মধ্যে আমার আত্মীয়স্বজনরাও আছে, এই জিনিসটা আমার মাথায় ধরে নাই। কারণ আত্মীয়স্বজনরা মানে যেসব আইডিতে আছে সেসব আইডিতে কখনো প্রফেশনাল মোডে কাজ করবেন না। কারণ আপনার যতই ভালো ভিডিও বানান, শিক্ষণীয় ভিডিও বানান, তারা কখনো বাহবা দিবে না। কিন্তু আপনি ছোট্ট একটা ভুল করেন, আপনার বাসায় পর্যন্ত এসে বিচার দিবে। যে অমুকে তমুক করতেছে, ছি, ছি, ছি এটা কোনো কথা? এরকম আপনি হেনস্থার শিকার হবেন। যে জিনিসটা আমি হইছি, আমি কেন? আপনি হন নাই? আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি হন নাই? আপনিও তো হইছেন, তাই না? আমাকে একদিন একটা আপু ফোন করে বলছে যে, "ভাইয়া আমি আর ফেসবুকে কাজ করব না।" আমি বললাম, "কেন? কি হইছে?" বলল যে, "আমাকে অমুকে অমুক বলছে, তমুক বলছে। আমার স্বামীর কাছে বিচার দিছে।" একটা আপু আরকি ফোন করে বলছে। আমি বলি যে, "দেখো, তোমার স্বামী কি বলে?" বলল, "আমার স্বামী বলে কোনো সমস্যা নেই, করো।" আমি বলছি, "বিয়ের পর একটা মেয়ে সবকিছু তার স্বামী মেইনটেইন করে। যদি স্বামী বলে পারমিশন দেয় তাহলে কাজ করো, নাহলে কাজ করার দরকার নাই।" ইভেন মেয়েটা পর্দা করত। খালি পোস্ট করত, ভয়েস দিয়ে ভিডিও ছাড়তো, রান্নার ভিডিও ছাড়তো। সেখানে তার সবার একটা গায়ে একটা চুলকানি হয়ে গেছে। যে কি করে না করে, ফেসবুকে সময় নাই, সারাক্ষণ ফ্যামিলি বাদ দিয়া ফেসবুকে ভিডিও ছাড়ে। অনেক উল্টাপাল্টা কথা হইছে। কিন্তু মেয়েটাকে বুঝাইছি যে কেউ তোমাকে যদি উল্টাপাল্টা কথা বলে, সে তোমার বাসায় আইনা ৳২ বাজার করে দিবে না। ৳১০ শাক কিনে দিবে না। কাজটা তোমারই করতে হবে, তোমারই খাইতে হবে। আর ওইসব কথা চিন্তা ভাবনা করে তুমি জীবনে আগাইতে পারবা না। অনেক বিশিষ্ট ব্যবসায়ীরা আছে যারা বড়লোক হইছে, তারা গরিব থেকেই বড়লোক হইছে। মানুষের কথা পিছে কি বলে এটা শোনার দরকার নাই। তুমি সৎভাবে আগায় যাও, ভালো কাজ করো। আল্লাহ তাআলাই তোমার সাথে থাকলেই আর কিছু লাগবে না। এইটাই আমি বলে তাকে আমি সান্ত্বনা দিছি। তাই মোটামুটিভাবে আমি এখন প্ল্যান করছি YouTube এ কাজ করব আর পেজে কাজ করব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আর পেজে যখন আমি কাজ করব, দেন সেখান থেকে নতুন, নতুন ফলোয়ার হবে যারা আমি যেই ক্যাটেগরি কাজ করব, সেই ক্যাটেগরির মানুষই আমার সাথে যুক্ত হবে। আর এটাই কি আমার বড় পাওনা না বলেন? এইটাই। এইজন্য আমি আপাতত মানে হচ্ছে প্রোফাইলে কাজ করলেও কারো ইয়েতে যাই না। আশা করি আপনাদের সবার অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। আর আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। অনেক সময় হয়ে গেছে। যদি ফ্রি থাকে আপনারা দেখেন, আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার YouTube এ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সে পর্যন্তই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।